Islam is the religion of tolerance, and intolerance is forbidden in Islam. ইসলাম হচ্ছে সহিষ্ণুতার ধর্ম। ইসলাম অসহিষ্ণুতার ধর্ম নয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি যদি আমরা দেখি, তার তারিখকে যদি দেখি, কখনো প্যারা রাসূলের উপরে সাজদাবনত অবস্থায় তার উপর উটের ভুঁড়ি, নারী ভুঁড়ি, উজড়ি যাকে আমরা বলি, চাপিয়ে দেওয়া হয়েছে। কখনো তার রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, কখনো তার রাস্তায় কুয়ো খুলে দিয়ে কিছু রেখে দেওয়া, চাপা দেওয়া হয়েছে। আবার সেই কুয়োতে যে খুলে রেখেছিল, রোজ দেখতে আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি রাসূলুল্লাহ পড়ে গেছেন নাকি দেখতে আসতো, দেখতে এসে সেই পড়ে গেছে, কেউ তুলতে পারছে না। দয়ার নবী আর করুণার আধার রাহমাতুল লিল আলামিনের আগমন করছে, আমার ধরে নেরে বাবা, তিনি তুলে তাকে আবার সেটা করছেন। যে তাকে মারার জন্য মাশাআল্লাহ কুয়ো খুঁজেছিল, তার মধ্যে পড়ে যাচ্ছে, তাকে তিনি হেফাজত করছেন। যে গালি দিত, আমার রাসূলের কিরদার দেখুন, যে গালিগালাজ করত, দুর্ব্যবহার করত, কাঁটা বিছাতো, সে অসুস্থ হয়ে গেছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর তো কাঁটা কেউ বিছাচ্ছে না, রাস্তাতে আর কাঁটা কেউ বিছাচ্ছে না, কি ব্যাপার? খবর নিলেন যে সে অসুস্থ আছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, খবর নিলেন, সাহাবায়ে কেরামদের ডাকলেন, একজন সাহাবীকে দিয়ে ফল টল সাজিয়ে নিয়ে রেকাবিতে করে পাঠাচ্ছেন, যাও ওর বাড়িতে গিয়ে দিয়ে আসো, সে খুব অসুস্থ আছে। কি দর্শ পেলেন আপনি? ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ টলারেন্স। ইসলাম সহিষ্ণুতার ধর্ম। ইসলাম মাফ করতে শেখায়, ইসলাম জুলম করতে শেখায় না। আজকে ইসলামের নামে যা কিছু হয়, কয়েকজন যদি ব্যক্তি ইসলামের নামে যদি সন্ত্রাস ছড়ায়, সেটা ইসলামের দোষ নয়, তার নামটাই শুধু ইসলামের সঙ্গে মিলিয়ে থাকে। তাদের কাণ্ড কারখানা যেগুলো আছে, ইসলাম নেভার পারমিট দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিজ। इस्लाम कभी भी उनके इन फेल वो अमल को कभी भी तरजीह नहीं देता है। इस्लाम हमेशा हमेशा के लिए दहशतगर्दी को रोकता है। दहशतगर्द इस्लाम के दायरे से अलग होता है। नाम तो बज़ाहिर मुसलमान जैसा होता है, लेकिन काम में कभी वो मुसलमान नहीं होता है। अगर ऐसा होता, मेरे प्यारे मुस्तफा हिजरत করে গেছিলেন তো? বলুন জি, হিজরত করে গেছিলেন কেন? মক্কাতে মক্কাবাসী কুফারে কুরাইশরা এত অত্যাচার শুরু করে দিল, আল্লাহর প্যারে রাসূলকে নয়, প্যারে রাসূল সাথীদেরকে এমন অত্যাচার করলো। ওই হযরতে বেলাল, যিনি গোলাম ছিলেন, তার অপরাধ ছিল আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে গেছে, প্রেমে পাগল হয়ে গেছিলেন। আমার यार মুস্তাফাকে যে দেখতো সে তো প্রেমে পাগল হয়ে যেত, যে দেখতো প্রেমে পাগল হয়ে যেত। কিন্তু আবু জাহাল একদিন এসে বলছে, এ মোহাম্মদ তোমার মতো কদাকার কুৎসিত আমি কাউকে দেখিনি। আসল আমার প্যারা হাবিব বলছেন, আবু জাহেল তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। কিছুক্ষণ পরে আমার আল্লাহর সেই গারে সওরের সাথী, হিজরতের সাথী, আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিতাহকিক যার নামে খুতবা পাঠ করা হয়, সেই আবু বকর সিদ্দিক, তিনি আসছেন, বলছেন, ইয়া আল্লাহর প্যারা হাবিব, আপনার মতো এত সুন্দর কোন মা তার সন্তানকে ভূমিষ্ঠই করে। আল্লাহর প্যারা হাবিব বলছেন, ও
ও আবু বকর, ইউ হ্যাভ সেড দ্য ট্রুথ, তুমি ঠিক বলেছো। সাহাবায়ে কেরাম দুটোই শুনেছেন। আবু জাহেল যখন বলেছে তখনও প্যারা হাবিব উত্তর দিয়েছেন তুমি ঠিক বলেছো। শুনবেন, গৌর করে শুনবেন, অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। যখন আবু বকর সিদ্দিক বলছেন যে তোমার মতো সুন্দর তো দেখিনি, কোন মা সন্তান ভূমিষ্ঠই করে, তখনও বলছেন আবু বকর তুমি সঠিক কথা বলেছো। সাহাবায়ে কেরাম যে আল্লাহর প্যারা হাবিব দুটো একসঙ্গে কি করে হতে পারে, দুটো একসঙ্গে কি করে হতে পারে? আবু জাহেল বলে আপনার মতো কদাকার কাউকে দেখিনি, আর আবু বকর সিদ্দিক যখন বলছেন আপনার মতো সুন্দর কাউকে দেখিনি, তখনও বলছেন আপনি ঠিক বলেছেন। কি করে হতে পারে? দুটো তো একসঙ্গে হতে পারে না। আল্লাহর প্যারা, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুজনেই ঠিক বলেছে। আমি আয়না, আয়নার কাছে যে যেমন চেহারা নিয়ে যাবে তার চেহারার প্রতিফলন দেখতে পাবে। আবু জাহেল কদাকার কুৎসিত ছিল, সে তার কদাকার চেহারা যখন এই আয়নাতে দেখলো, তার কুৎসিত চেহারাকে দেখে বলছে তোমার মতো কদাকার কুৎসিত কাউকে আমি দেখিনি। সেও ঠিক বলেছে, আমি তাই বলেছিলাম। আবু বকর যখন দেখেছেন তিনি তো সাদাকাতের পায়কার রয়েছেন, তার চেহারা নুরানি চেহারা রয়েছে, তার চেহারার মধ্যে নূরের ঝলক রয়েছে, তিনি যখন এই আয়নায় দেখলেন তার নুরানি চেহারাকে দেখলেন, তার সুন্দর সাদাকাত वाली চেহারাকে দেখলেন, তখন তিনি বললেন ইয়া আল্লাহর প্যারা রাসূল আপনার মতো এমন সুন্দর চেহারার আমি কাউকে কখনো দেখিনি, কোন মা তার সন্তান এমন সুন্দর ভূমিষ্ঠই করেনি। আমি তিনি যখন বলেছেন তখনও আমি বলেছিলাম ইয়া আবু বকর তুমি ঠিক বলেছো, এই জন্য যে আমি আয়না, যে আয়নার কাছে যে আসবে নিজের আকসকে, নিজের প্রতিবিম্বকেই তো সে দেখতে পাবে। আজকে ইসলামকে যে গালাগাল করছে, আজকে ইসলামের উপর যারা আঙ্গুল তুলছে, যারা আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীন করছে, কার্টুন বানাচ্ছে, আবে কার্টুন বানাতে যদি হয় তোর নবীর বানা না, বানা অনেক বিক্রি হবে। কার্টুন যদি বানাতে হয় হযরত দাউদ আলাইহিস সালামের কার্টুন বানা। কার্টুন যদি আমরা ইজাজত দিচ্ছি না, আমরা হুকুমত দিচ্ছি না, আমরা বলছিও না, আমরা তারও বিরোধিতা করি। আমাদের ধর্মে, আমার রিলিজিয়নে ছবি আঁকা কার্টুন বানানো জায়েজ আছে? জায়েজ নেই। সে কোন নবীর হতে পারে। আমরা হযরতে দাউদকেও সম্মান করি, হযরতে মুসাকেও সম্মান করি, হযরতে ঈসা আলাইহিস সালাম আজমাইন সবাইকে আমরা সম্মান করি। আমরা কোন নবীর কার্টুন বানাইনি। আমার তোমাদের তো সেই ধর্ম ছিল যে হযরতে দাউদ আলাইহিস সালাম চলে যাওয়ার পর তোমরা সেই জাবুরকে তোমরা বিকৃত করে দিয়েছিলে। তোমাদেরই তো সেই ধর্ম ছিল যখন মুসা আলাইহিস সালাম তাওরীত আনার পরে তোমরা সেই তাওরীতটাকে বিকৃত করে দিয়েছিলে। তোমাদেরই তো সেই ধর্ম ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল দিয়েছিলেন, সেই ইনজিলকে না জানি কত অবস্থায় তোমরা বিকৃত করে 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 আসল ইনজিলটাকে হাওয়া করে দিয়েছো। প্রত্যেক জামানায় যারা নবী ও রাসূল আসতেন তারা নিজেরা শুধু কিতাবটাকে মুখস্থ রাখতেন, তারা হাফিজে। হযরতে দাউদ আলাইহিস সালাম হাফিজে জবুর ছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম হাফিজে তাওরীত ছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম হাফিজে ইনজিল ছিলেন। কিন্তু আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন নাযিল হচ্ছে, এ আমার মুস্তাফা আপনি তো হাফিজে কোরআন আছেনই আছেন, আপনার সাহাবীরা, আপনার সাহাবীদের পরবর্তী ক্ষেত্রে আপনার উম্মতিরা যারা আসবে, বাচ্চা বাচ্চা ও কোরআনকে এমন হিফজ করে দেবে, তারা এমন হেফাজত করবে, যদি কিয়ামত পর্যন্ত সমস্ত কিতাব মিটে যেতে পারে, সমস্ত কিতাব বিকৃত হতে পারে, কিন্তু কোরআন কোনোদিন বিকৃত হবে না। তার হেফাজতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ। একবার নারা লাগাবে নাকি? জিন্দাবাদ। আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন, সেই কোরআন কোনোদিন মিটাতে পারবে না কেউ। যদি মিটিয়েও দেয় আল্লাহ তাবারক তাআলা, তার যদি হাফিজও সবাই চলে যায়, হাফিজও সবাই বলুন বলুন, হাফিজও সবাই চলে যায়, কিন্তু বুজুর্গানে দিনের কলবকে এত মনওয়ার করেছেন না, তারা আরশে ইলাহির যে অরিজিনাল কিতাব কালামুল্লাহ, তাকে দেখে আবার কালামুল্লাহকে করে নেবেন। এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব কোনো বান্দার হাতে নেই, সে কালামুল্লাহর হেফাজত আল্লাহ স্বয়ং করছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাবকে কেউ একটা হরফ, মদ, জর, জবর কাউকে বিকৃত করতে পারবে না। আরেকটা শুনে নিন, শুনে নিন, কোন ধর্মের পাদ্রী হোক, পোপ হোক, প্রিস্ট হোক, যেই হোক না কেন, তাদের ধর্মগ্রন্থ হুবহু মুখস্থ বলতে পারবে না, চ্যালেঞ্জ থাকবে, হুবহু মুখস্থ থাকবে না। কিন্তু একটা 6 বছরের বাচ্চাকে দেখুন না, 6 বছরের বাচ্চাকে দেখুন, অনর্গল কালামে মোবারক একদম বিসমিল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিয়ে চলে যাচ্ছে, শোনাচ্ছে না? মা ইয়ার, এ আমার নবীর এজাজ না তো কি বলবেন, আমার নবীর মুজিজা না তো কি বলবেন। এবং এটাও শুনে রাখুন, আমাদের মধ্যেই একটা সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায়, এটা মুসলিম থেকে বাইরে, কিন্তু নন মুসলিমরা কনসিডার করেন যে শিয়া সুন্নি বাদে ইসলামের দুটো ভাগ নন, যে রাসূলের তাওহীন করে। আজকে আমরা মওযু নয়, কত মওযু চলে আসবে সামনে, বলতে গেলে আবার পুরো রাতের পর রাত চলে যাবে। আপনি ভাববেন কি এ বোধহয় ছাড়বে না আজকে, এমন নয়। তাওহীনে রিসালাত যদি করে না, আমার কাছে একটাই ফর্মুলা আছে, রাসূলের মহব্বতই হচ্ছে ঈমান, রাসূলের মহব্বতই ঈমান। যতক্ষণ না আপনার বাড়িতে আপনার জান মাল, আপনার আওলাদ, আপনার পরিবার পরিজন থেকে যদি আপনি রাসূলকে অধিক মহব্বত না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ ঈমান হবে না, পরিপূর্ণ কামিল মুমিন আপনি হতে পারবেন না। আর ঈমান যদি পরিপূর্ণ আপনার থাকে, তার জন্য কন্ডিশন হচ্ছে যে মহব্বত হতে হবে। আমি আপনাকে ভালোবাসলে আপনার কথা আমি শুনবো, তাই না? আপনাকে যদি ভালো না বাসি, পীর সাহেবের কথা কেন শুনি? পীর সাহেবের সঙ্গে আমার মহব্বত আছে, তাই না? যার সঙ্গে মহব্বত থাকে তার কথা অন্তরের মধ্যে একটা আসার করে যায়, তাই না? আমার দুনিয়াবি মহব্বতের তাকাজা দেখুন না, প্রেমিককে প্রেমিকা বলে দেয় এটা তোমাকে করতে হবে, সে বাপ মা হাজার বলছে, বাপ মাপের মহব্বতের উপর তখন তার মহব্বত দুনিয়াবি ফানি মহব্বত এত হাবি হয়ে যায়, সেটাকে সে করার জন্য জান দিতেও তৈরি হয়ে যায় না, হয়ে যায়। সুতরাং এই দুনিয়াবি মহব্বতের তাকাজা এমন থাকে যে মহব্বতের কারণে সবকিছু সে করতে পারে, পরিপূর্ণভাবে তার আদেশকে পালন করতে পারে। আমরা রাসূলের এমন অনুসারী হতে পারবো না যে রাসূলের সঙ্গে এমন মহব্বত করব যে রাসূলের মহব্বতের কারণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক আদেশকে আমার জিন্দেগিতে নমুনা বানিয়ে নিয়ে চলে আসবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বেহতরিন নমুনা হচ্ছে আমার প্যারা মাহবুবের লাইফস্টাইল। এটাকে যদি তুমি তোমার জিন্দেগিতে আপন করে নাও, তোমাকে দেখবে যখন রাস্তা দিয়ে চলবে, লোক বলবে মুস্তাফার দিওয়ানা যাচ্ছে। তোমার কিরদার দেখবে, লোক বলবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি যাচ্ছে। আপনাকে দেখে লোক বলবে সাদিক নবীর সচ্চা উম্মত যাচ্ছে, বলবে তো। কিন্তু কিরদারকে রাসূলের কিরদারে ঢেলে নিতে হবে, তবেই বলতে পারবে। আমি বলছিলাম যে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে, কোথায় ছেড়েছিলেন মনে আছে? আমি যেখানে ছেড়েছিলাম আবার সেইখানে যাচ্ছি। জুমলায় মুতারেজার মতো কিছু চলে এসেছিল, এখানে চলে এসেছিলাম, বলা উদ্দেশ্য দরকার ছিল, চলে এসেছিলাম, আবার সেইখানে যাচ্ছি যেখানে আপনাকে ছেড়ে এসেছিলাম। হিজরত করছেন, জুলম পর জুলম করেছে, আর আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যারা দেখতো সঠিক ঈমানের সঙ্গে, ঈমান নিয়ে সঠিকভাবে সরলভাবে দেখতো ঈমান। তাই তো একদিন দেখেছিলাম আমরা যে একটা বুড়ি, ঘটনা শুনেছেন না আপনারা? বুড়ি পুটলি বেঁধে নিয়ে সব নিয়ে মক্কা শরীফ ছেড়ে
অন্য কোথাও গ্রামের দিকে চলে যাবি। এমনি বাইরে বসে আছে, বুড়ির মধ্যে জওয়ানি নেই যে গাঁঠরিটাকে নিজের কাঁধে নিয়ে যেতে পারবে, একটা কুলির সন্ধানে বসে আছে। এমন সময় দেখছে যে সুন্দর নওজওয়ান, হাসিন ও জমিল পাইকার নওজওয়ান সেই দিক দিয়ে যাচ্ছেন। বলছেন, বুড়ি মা তুমি বসে কেন আছো? তখন বলছে, এই বাবা এখান থেকে আমি হিজরত করে চলে যাব অন্য জায়গায়। কেন চলে যাব? না এখানে থাকবো না, এখানে হাসমি ঘরানায় কুরাইশ কাবিলার মধ্যে আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর সন্তান একজন এসেছে, তার নাম নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। শুনেছি তাকে যারা দেখে সে তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তার ধর্ম গ্রহণ করে নেয়। এমন যদি কোনোদিন না হয় যে তাকে দর্শন আমি করে নি, যে তার ধর্মে আমি আবার রূপান্তরিত হয়ে যাব, তাই মক্কা ছেড়ে আমি অনেক দূরে গ্রামের দিকে চলে যাচ্ছি। দেখে সেখানে না মোহাম্মদ যাবেন না কোনোদিন আমি ধর্ম পরিত্যাগ করব। আমি বাপ দাদার ঘর মে সালামত থেকে আমি আমার দুনিয়া পার্থিব জীবনটাকে শেষ করে দিতে পারবো। वो नहीं समझती थी वो किस दरे दहलीज की बात कर रही है, वो किस नौजवान की बात कर रही है। उसे पता नहीं था आने वाला नौजवान कौन है, ये हसीन परो पैरो पैकर ये कौन है, ये बुढ़िया को मालूम नहीं था। वो नौजवान ने कहा, ए बुढ़िया मैं ही तो वो कुली। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। আমার নবী বলছেন, এই বুড়ি মা যে কুলির তুমি সন্ধান করছিলে, যে মজদুরের সন্ধানে তুমি পাঠরি নিয়ে বসে আছো, আমায় আর আমি তো সেই কুলি। সুবহানাল্লাহ। নবীর কিরদার দেখুন, নবীর কিরদার দেখুন, যে তার ভয়ে চলে যাচ্ছে, তিনি বলছেন যে আমি সেই কুলি, আমি সেই মজদুর, তোমার গাঁঠরি নিয়ে দাও আমাকে। গাঁঠরি নিয়ে নিচ্ছেন, বুড়িও চলেছে, আর আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চলেছেন। যেতে যেতে বুড়ি বলছে, এই नौजवान जरा बताओ अपना नाम तो बताते चलो, अपना पता तो बताते चलो। नौजवान बोलছে, नहीं बुढ़ी माँ तू मेरे नाम लेकर क्या करेगी, तू मेरा पता लेकर क्या करेगी। बुढ़ी बोलছে, सुनो ये नौजवान कभी ऐसा हो किसी काम से किसी घर से मक्का आती हूँ और कहीं ठहरने की जरूरत पड़ जाए तो कहाँ ठहरूंगी, घर तो अपना छोड़ दी है तो कहाँ ठहरूंगी, कभी ऐसा होगा कि तेरे ही दरे दहलीज पर ठहर जाऊंगी, तेरे ही दरे दहलीज पर ठहर जाऊंगी, अपना नाम तो बता दे। बूढ़ी माँ नाम लेकर क्या करी, चलते गए चलते गए শেষে এমন জায়গা যেখানে বুড়ির যাওয়ার উদ্দেশ্য ছিল সেখানে পৌঁছে যাওয়ার পর বুড়ির গাঁঠরি নামিয়ে দিয়ে যখন তিনি ফেরত আসবেন, বলছে, আরে বাবু মজদুরি তো লেকার যাও, मजदूरी तो लेकर जाओ। तकन से नौजवान जवाब दिच्छेन, सुनो ए बूढ़ी माँ तेरे बुढ़ापे पे हमारी जवानी काम आ गई, इससे बढ़कर मजदूरी क्या हो। सुभान अल्लाह, सुभान। तेरे कमजोर बुढ़ापा के लिए তোমার এই দুর্বল বৃদ্ধার জন্য আমার এই নওজওয়ানের সবল শরীর কাজে চলে আসছে, এটা থেকে বড় আর মূল্য কি হতে পারে। এটাই তো আমার জন্য মজদুরির মূল্য, এর চেয়ে বেশি মজদুরি কি হতে পারবে। বুড়ি বলছে, नौजवान तेरा चेहरा इतना हसीन और जमील है, कभी देख के पता नहीं लगता था कि तू कहीं कुली हो सकता है, तू कभी मजदूर भी हो सकता है, अपना नाम तो बता के जा, कभी जाऊंगी तो कहीं नहीं रुक पाऊंगी तो तेरे ही दरे दहलीज पर रुक जाऊंगी। मेरे मुस्तफा बताते हैं, ए बुढ़िया मेरे दहलीज पर रुक के क्या करेगी, तू मेरे ही सुदर से मेरे ही खौफ से मक्का छोड़ के यहाँ आ गई है। मैं ही हाशमी घराने का, अब कुरैशी खानदान का, अब्दुल मुत्तलिब का पोता, अब्दुल्ला का लगते जिगर, आमेना का नूरे नजर, मुझे को तो मोहम्मद कहते। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहु अकबर, नारे रिसालत, गौस का दामन, खाजा का दामन, विश्व नबी दिवस की। मैं यार मुझी को तो मोहम्मद कहते हैं, तू तो मेरे ही खौफ से मक्का छोड़कर यहाँ गांव में आ गई है। बुढ़िया कहती है, बेटा तू ही मोहम्मद है, तुझे देख के तो पता नहीं चलता था तू ऐसी किरदार वाला है। ए बेटा तेरे दामन में जगह है मुझ जैसे पापन के लिए। मैं यार देर किस बात की कि तू जब तेरा किरदार जब इतना हसीन है कि तेरा रब का किरदार कितना अच्छा। मेरे मुस्तफा ने अपने किरदार का लोहा मनवाया। नड़ा देउल के सुन्नी मुसलमानों, मुस्तफा से किसी को अदावत नहीं थी,
जो नौजवान 40 साल तक आमीन और सादिक कहलाता रहा, मुस्तफा के बोलतो ना आमीन सादिक, সত্যবাদী বলতো তো, কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত একটাও মক্কার বুকে কেউ ছিল না যে মুস্তাফাকে মিথ্যাবাদী বলতো। তাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়ে গেলে ফয়সাল কে হতেন? আমার প্যারা মুস্তাফা। সুবহান আমানত কোথায় রাখবে? মুস্তাফার কাছে। আমানতদার হিসাবে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড। ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড মানে বুঝেন, সর্বজনগত সম্মতভাবে তাকে আমিন ও সাদিক হিসাবে গ্রহণ করে নিয়েছিল। কোনো বিবাদ ছিল না। বিবাদ তো তখন শুরু হলো যখন মুস্তাফা তার খেলাফতের এলান করলেন। বেশক বেশক। কার খেলাফত? বলুন, কোন পীর সাহেবের খেলাফত? কার খেলাফত? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেই খলিফাদের মধ্যে যিনি সবচেয়ে উত্তম, তিনি যখন তার নবুয়ত ও রিসালাতের এলান করলেন, আবু জাহাল বলল আমি মানি না, আবু লাহাব বলল আমি মানি না, উতবা বলল আমি মানি না, সাইবা বলল আমি মানি না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি অনেক বড় জাদুঘর। তাই তো বলেছিল। নবী যিনি 40 বছর ধরে নিজের ক্যারেক্টারকে মানিয়ে নিয়েছেন, তার সারা জিন্দেগিতে তার ক্যারেক্টারের কে নিয়ে প্রশ্ন করার মতো কেউ ছিল না। যার কিরদার ভালো হবেন, যিনি 40 বছর পর্যন্ত জওয়ানিকে লুটিয়ে দিয়েছেন, সত্য মিথ্যা কথা বলেননি, তিনি 40 বছরের পর মিথ্যা কথা বলতে পারবেন? পারবেন না। সেই মুস্তাফা যিনি 25 বছরের নিজের জওয়ানিকে 40 বছরের বিধবাকে সমর্পণ করে দিয়েছিলেন। আজকেও আমাদের সমাজে বিধবাদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। কোন বিয়ে বাড়িতে তাদেরকে ওখানে রাখা হয় না। যদি এমন হয়ে থাকে সমাজ থেকে, এটা করবেন না, এটা মহা পাপ। জি আল্লাহ আপনার এক মেয়েকে বেওয়া বানিয়েছে, সেই আল্লাহই তো আপনার এক মেয়েকে সোহাগানের রূপ দিয়েছে। বেওয়া হতে পারে, কিন্তু সেই বেওয়ার কিসমত কেমন না, কিসমত কেমন চমকাচ্ছে আমার প্যারা মুস্তাফা 25 বছর বয়সে 40 বছরের একজন বেওয়াকে তার যৌবনকে সমর্পণ করে দিচ্ছেন, যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাবে উম্মুল মুমিনিন হিসাবে সম্মানিত হচ্ছেন। পারবেন? পারবেন? 1450 বছর আগে যেটা করেছেন, একটা উদাহরণ দিয়ে আপনি সেটাকে সমাজ সংস্কারক বলছেন। আমি মানছি আমি সমাজ সংস্কারক বলুন, এরকম যুগে যুগে হোক, কিন্তু 1450 বছর আগে তো আমার মুস্তাফা সেই উদাহরণটা দিয়ে চলে গেছে। আজকে যেটা আপনি করতে পারছেন না, সেটা মুস্তাফা 1450 বছর আগে করে দিয়ে গেছে, তাই না? বেটি বাঁচাও বেটি পড়াও, আগে আমি বলেছি, নারা আজকে আপনি লাগাচ্ছেন, সবচেয়ে প্রথম তো নারা আমার মুস্তাফা লাগিয়ে দিয়ে গেছে। বেটি বাঁচাও, কাবা শরীফের কাছে, মানওয়ার ভাইও আমাদের সঙ্গে উমরাতে গেছিলেন, কাবা শরীফ থেকে একটু দূরে সামনেই একটা কবরস্থান আছে। আজও যদি সেই কবরস্থানকে দেখেন, সেখান থেকে মনে হবে যেন নিষ্পাপ সেই শিশুগুলোর কান্নার আওয়াজ আসছে, যেন মনে হবে ভয়ঙ্কর চেহারা মনে হবে। আজকে সেখানে কবর হয় না, কিন্তু সেই সময় কবর হতো যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া সমাজের মধ্যে পাপ হিসাবে পরিগণিত হতো। তুমি কি বাঁচাবে? তোমার শাসনকালে তো দিকে দিকে এমন সব দৃষ্টান্ত খবরের কাগজে আসছে, একদিকে বেটি বাঁচাও আর অন্যদিকে বলছে বেটি কো বলাৎকার করো, जला डालो। मुस्तफा ने बेटी बचाने की बात भी कही और बेटी को बचा के हमेशा के लिए एक मिसाल कायम कर दिया। वो सहाबी आते हैं जो समाज में सोसाइटी के सरदार थे, रोते हैं, ये अल्लाह के प्यारे रसूल। वो एक जमाना था जब अपने ही हाथों से, संक्षेपे बोलছি, अपने ही अपन निजेर हाथे আমার কন্যা সন্তানকে নিয়ে আমি
তপ্ত মা মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে জীবন্ত পুঁততে গেলাম। আমাকে আমার স্ত্রী আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল, আমার কাছ থেকে। যখন একটু বড় হলো, সুন্দর মিষ্টি চেহারার মেয়েটিকে আমার সামনে পেশ করা হলো। আমি যখন তাকে আদর করতে লাগলাম, তার দেখে আমার অন্তর যখন বিগলিত হয়ে গেল, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই মেয়েটি কে? তখন আমার স্ত্রী বলল, এ আমার নামদার, এ আমার স্বামী, এটা আপনারই তো উরুজাত, আপনারই কন্যা সন্তান। আল্লাহর প্যারা রাসূল, আমার অন্তরে পিতৃসত্তা সেদিন জাগ্রত হয়নি। আমি খুঁজছিলাম একে কিভাবে জীবন্ত ভূমি মাটির মধ্যে পুঁতে ফেলে আসতে পারি। আমি একদিন দড়ি নিলাম, আমার মেয়েকে নিয়ে গেলাম সেই তপ্ত মরুভূমির দিকে। মাটি খুঁড়তে লাগলাম, বালু খুঁড়তে লাগলাম, গর্ত করতে লাগলাম। তারপরে আমার মেয়ে যখন নিয়ে যাচ্ছি বলছি, বাবা আমাকে কোথায় নিয়ে যাবে? কোনো মেলা আছে দেখাতে নিয়ে যাবে? এ বাবা আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে খেলনা কিনে দেবে? কিন্তু তার এই মধুর কথাগুলো আমার অন্তরে কোনো দাগ কাটছিল না। ই আল্লাহর প্যারা হাবিব, আমাকে আল্লাহ বোধে কোনোদিন মাফ করবে না। আমি যখন নিয়ে গেলাম, আমি গর্ত খুঁড়তে যখন কমপ্লিট হয়ে গেল, আমার সেই মেয়েকে, সুন্দর ফুলের মতো চেহারা সেই মেয়েকে, যে আমারই ঔরস জাত, তাকে আমি গর্তের মধ্যে যখন নামিয়ে দিলাম, মাটি যখন ভর্তি করতে লাগলাম, আমার মেয়ে বলছে, এ আব্বু জান, আপনার প্রতি কোনোদিন আমি কোনো অবমাননাকর কিছু তো করিনি। এ আব্বু জান, যদি কোনো আপনাকে দুঃখ দিয়ে থাকি আপনি মাফ করে দিন, আর কোনোদিন জিদ করব না, আর কোনোদিন কিছু চাইবো না। এ আব্বু জান আমাকে মাফ করে দিন, আমাকে এইভাবে সাজা দেবেন না। এ আল্লাহর প্যারা রাসূল, আমার মধ্যে যে জালিম বাপ ছিল, আমার মধ্যে যে অত্যাচারী বাপ ছিল, তার মধ্যে এতটুকু দয়া উদ্রেক হলো না। আমি আস্তে আস্তে বালি ভরতে লাগলাম। তার সেই আর্তনাদ, তার সেই বিলাপ, তার সেই কান্নার আওয়াজ বালির মধ্যে চিরতরে বিলীন হয়ে গেল। আমি ওখান থেকে ফিরে এমন এলাম যেন আমি গর্বের কোনো কাজ করে এসেছি। এ বেটি বাঁচাও কা নারা লাগানে वालो, तारीख़ इस्लाम के औराक को उड़ाओ और पढ़ो। मुस्तफा जाने रहमत ने कह दिया, बेटी को मारने की चीज नहीं है, बेटी तुम्हारे लिए किस्मत बिगाड़ने के लिए नहीं आती है, बेटी तुम्हारे घर में आती है तो किस्मत संवारने के लिए। मुस्तफा ने बेटी को बचाने की बात भी कही और बेटी को पढ़ाने की बात भी तो कही है। तलबुल इल्म फरीज़तुन अला कुल्ले मुस्लिमीन व मुस्लिमा। तुम क्या बताओगे? ये बदकिस्मती है कि हम बेटी को नहीं पढ़ाते थे, ये अलग बात है। लेकिन अगर जांच करना हो तो मुस्तफा जाने रहमत की जिंदगी को देख लो, उस आईने में जांच करो। हमको देखकर अगर जांच करोगे तो हम तो नामुकम्मल, আমরা তো সম্পূর্ণ নই, আমার মধ্যে ভুল ত্রুটি সবকিছু আছে। আমাকে দেখে যদি মনে হয় যে আমি ইসলাম, তাহলে ভুল হবে। মনোয়ার ভাইকে যদি দেখে যদি মনে হবে যে ইনি ইসলাম, তাহলে ভুল হবে। নাম অনেকের শাহিদ হতে পারে, নাজির হতে পারে, অনেক অনেক রকম নাম হতে পারে, কিন্তু নাম দেখে তার অ্যাক্টিভিটিসকে যদি ইসলামিক অ্যাক্টিভিটিস বলবেন আপনি, তার চেয়ে মূর্খ বোধে এই সমাজে কেউ নেই, তাই না? আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনবেন না শুনবেন না, অনেক রাত্রি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, শুনবেন? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারাতে। সংক্ষেপে করে নিচ্ছি, মদিনা মুনাওয়ারাতে হিজরত করে গেলেন। কেন হিজরত করলেন? কুফারে কুরাইশরা জুলম করতেছিল, তাই না? তার উপর তো বটে, তার সাহাবায়ে কেরামদের উপরেও জুলম করছিল। আল্লাহর হুকুমে তিনি হিজরত করলেন। আল্লাহর হুকুম, নবী কোনো কিছু নিজের থেকে তো করেন না, যা করেন সেটা আল্লাহর হুকুমে, আল্লাহর ওহী নাজিল হওয়ার পর। হিজরত যখন করে গেলেন, 450 মাইলের দূরত্ব আছে কোথা থেকে? মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। কত? 450 মাইল। মাইল, কিলোমিটার আমি বলছি না, 450 মাইল। গুগলের জামানা হয়ে গেছে, গুগল মারবেন, কিছু কম বেশি হয়তো হতে পারে। 400-র উপরে তো বটেই, 420-25 তো অবশ্যই। 450 মিল মানে আপনি এখান থেকে কত দূর বলতে পারবেন? কলকাতা যাওয়া আসার পরেও বোধহয় 450 হবে না, হবে? কলকাতা যাওয়া আসা তাতেও 450 হবে না। এখান থেকে পুরীর ডিস্টেন্স যদি ধরেন, হয়তো কিছুটা 450 হতে পারে।
আপনাকে আমি সহ্য হই না, আপনি আমাকে সহ্য করতে পারেন না, ভাই আপনার এখান থেকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি, 450 মাইল দূরে আমি চলে গেলাম, এবার তো আপনি শান্ত হবেন। ইসলামকে যারা দহশতগর্দ বলছে, আমি তাদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন 450 মাইলের দূরত্বে। তারপরে প্রথম যে যুদ্ধ হয়েছিল, জিহাদ হয়েছিল, জং হয়েছিল, সেটা ছিল কোন যুদ্ধ বলুন না জি? জঙ্গে বদর, নামটা মুখস্থ রাখবেন। জঙ্গে বদর। 313 জন সাহাবীকে নিয়ে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট সৈন্যবাহিনী লস্করে জাররারের সঙ্গে কুরাইশদের কাফিরে কুফারে কুরাইশদের সঙ্গে প্রতিরোধ করার জন্য। কিসের জন্য? প্রতিরোধ করার জন্য। লড়াই কে করে? আপনি আমার থেকে 1 কিলোমিটার দূরে আছেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দিই। আপনি আমার থেকে 1 কিলোমিটার দূরে আপনার বাড়ি, আমার বাড়ি থেকে যদি 5 মিটার দূরত্বে আপনি চলে আসেন অস্ত্র নিয়ে, লড়াই করার জন্য কে আসবে বলবে? আপনাকে বলবে। আমি যদি আপনার বাড়ির 5 মিটারের মধ্যে চলে যাই, তাহলে অত্যাচারী বা লড়াই করার জন্য প্রথমে আমাদের কে হলাম? আমি হলাম। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে চলে যাবার পরে 450 মিলের দূরত্বে চলে যাওয়ার পরে কুফারে কুরাইশরা এত বড় হারামি ছিল, হারামি বলবো, রাসূলের তাওহীন করনে वाला কোনদিন জায়েজ হতে পারে, হারামি औलादी, এত বড় শয়তান যে তারা মদিনা শরীফের কাছাকাছি বদরের ময়দান পর্যন্ত পৌঁছে গেছিল ইসলামের রাসূল এবং তার অনুসারীদের মিটানোর জন্য। তাহলে জালিমটা কে বলুন? জালিম কে? আমার মুস্তাফা তো আমানের জন্য মদিনা হিজরত করে গেলেন, এবারে তো শান্ত হয়ে যাও। কিন্তু এত বড় জালিম আছে, তাদেরকে অত্যাচার করার জন্য, তাদের সঙ্গে জিহাদ করার জন্য নিয়ার অ্যাবাউট 400 মাইলস দূরত্বে তারা অলরেডি পৌঁছে গেছে। রাসূল তখন প্যারা সাহাবীদের নিয়ে 550 মিলের দূরত্বে মদিনা শরীফ থেকে তখন বদরের ময়দানে চলে আসছে। অস্ত্র কি আছে? খেজুরের ডালটাকে নিয়ে সাহাবায়ে কেরামদের হাতে ধরিয়ে দিচ্ছেন। তলোয়ার নেই, কি দেবেন? কি দিয়ে লড়াই হবে? 313 জন সাহাবী আছেন, তাদের মধ্যে অনেকে অভুক্ত রয়েছে। কি করে লড়বেন? আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল, কিসের ডাল? খেজুরের ডাল। এত শক্ত হয় না খেজুরের ডাল, একটা মারলে গর্দান উড়ে যায়, তাই তো? বলুন না, তাই না? খেজুরের শাক, খেজুরের ডাল এত ধারালো হয়, এত মজবুত হয়, একটা মারলে গর্দান উড়ে যায়। সেইটাকে নিয়ে কোনো জঙ্গের ময়দানে আপনি যাবেন? কিন্তু সাহাবারা তো সাহাবীরাই ছিলেন, তাদের আকীদা ঈমান ছিল, রাসূল যেটা দিচ্ছেন সে তো তলোয়ার থেকেও ধার হবে। সাহাবী ছিলেন, ড্যাশ ড্যাশ বি তো ছিলেন না। বুঝতে পারছেন? রাসূলের উপর তার ঈমান ছিল, রাসূলকে মুখতারে কায়নাত মানতেন, ইখতিয়ার वाला পাওয়ারফুল মানতেন, তাই তো না হলে তো বলতেন কে আল্লাহর রাসূল, এই খেজুরের ডাল নিয়ে কি যুদ্ধ করতে যাবো যারা তলোয়ার নিয়ে এসে তাদের সঙ্গে? কিন্তু তাদের ঈমান ছিল, ঈমানের জজবা এমন ছিল যে রাসূল যা দিয়েছেন তাকে নিয়ে চলে যাও, তাই না? নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ বলছেন, এ মেরে সাহাব, আমার ফেরেশতারা, দেখছো কি আমার প্যারা মাহবুব তার মুহিবদের খেজুরের ডাল হাতে ধরিয়ে দিয়েছেন। 313 জন হাজার হাজার কুফারে কুরাইশের মোকাবিলা প্রতিরোধ করার জন্য, লড়ার জন্য নয়, প্রতিরোধ করার জন্য যাচ্ছেন। খেজুরের ডাল নিয়ে তলোয়ার দিয়ে যারা লড়াইছে তাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছেন। এ ফেরেশতারা, তোমরা এখানে কেন আছো? চলে যাও সিদরাতুল মুনতাহার মাকি জিবরাইল তোমার লস্করে জাররারকে নিয়ে চলে যাও, এক এক সাহাবীর পেছনে দাঁড়িয়ে যাও, তাদের বাজাহির তো খেজুরের ডাল চলবে, বাবাতিন তোমাদের তলোয়ার